সর্ষে ভর্তাটা খেতে এত টেস্ট বন্ধুরা, সারা বছর কিন্তু তোমার মুখে লেগে থাকবে। বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা দুর্দান্ত স্পাইসি ভর্তা রেসিপি। এই ভর্তাটা একদিন খেলে সারা বছর কিন্তু মুখে লেগে থাকবে। এই যে সর্ষে ভর্তা, শিলে বাটা সর্ষে ভর্তা, একদিন যদি খান সারা বছরই কিন্তু মুখে লেগে থাকবে। তবে চলো ভিডিওটা স্কিপ না করে আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিটি হচ্ছে ভর্তা রেসিপি। দেখো, তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি খানিকটা সর্ষে, আর নিয়ে নিলাম খানিকটা কাঁচা লঙ্কা। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে সর্ষে ভর্তা রেসিপি। তবে চলো সর্ষে আর এই কাঁচা লঙ্কাটা শিলপাটায় বেটে নেওয়া যাক। এই যে শিলনোড়া নিয়ে নিয়েছি, আর সর্ষেগুলো দেখো ছেঁকনির ভিতর করে কিন্তু আমি ধুয়ে নিয়ে এসেছি। এবার সর্ষেগুলো আমি ঢেলে দিলাম। তারপরে এই যে কাঁচা লঙ্কাগুলো নিয়ে নিলাম। বন্ধুরা, এবার এই যে বেটে নেব আমি। বন্ধুরা, এই যে আমার দেখো সর্ষেটা কিন্তু বাটা হয়ে গেছে। এবার আমি সর্ষেটা এর ভিতরে তুলে নিচ্ছি প্লেটের ভিতরে। অনেকটাই কিন্তু হয়েছে বন্ধুরা। আর এখানে কিন্তু আমি দুই রকম সর্ষে নিয়েছি, হলুদ সর্ষে আর কালো সর্ষে, আর নিয়েছি কাঁচা লঙ্কা। তো বাটা হয়ে গেল। তারপর এদিকে বানিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন ছুলে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হচ্ছে টমেটো কুচি। এবার একটা সাঁড়াশি নিয়েছি, সাঁড়াশি দিয়ে এই যে আমি রসুনগুলো একটু থেতো করে দেবো। থেতো করে দিলে কি বলো তো, ভালো সেন্ট বার হয় আর ভালো লাগে, মুখে বাঁধবে। আর এই যে আস্ত আস্ত দিলে একদম আস্ত হয়ে থাকতো, তো ওর জন্য আমি এই যে সাঁড়াশিটা দিয়ে থেতো করে দিচ্ছি। রসুনগুলো সব থেতো করা হয়ে গেল। এবার আমি উনুনটা ধরিয়ে দেবো। চলো, এবার উনুনটা জ্বালিয়ে দিলাম, দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা টুকরো করে, আর দিয়ে দিলাম কালো জিরে। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম টমেটোর টুকরোগুলো। টমেটোটা একটু ভেজে নিচ্ছি। টমেটোর টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন। এগুলো একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ। আমি লবণটা একবারে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর সমস্ত উপকরণ ভালো করে ভেজে নেব। দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব বেশি ভাজবো না, আমি যেরকম ভেজেছি তোমরাও কিন্তু এরকম করে ভেজে নেবে। খুব বেশি ভাজলে কি বলতো, পেঁয়াজগুলো দেখা যাবে না, আর এরকমভাবে ভেজে নিলে পেঁয়াজগুলো বেশ দেখা যাবে, মুখে বাঁধবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এবার আমি দিয়ে দেব এই যে সর্ষে বাটাটা, সর্ষে আর কাঁচা লঙ্কাটা যেটা বেটে নিয়ে আসলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মিশিয়ে নেব সব উপকরণগুলো। বন্ধুরা, এই যে আমার সর্ষে ভর্তাটা কিন্তু হয়ে গেছে। আমি 2 থেকে 3 মিনিট এই যে জ্বালিয়ে নিয়েছি, আর দেখো কি সুন্দর একটা কালার এসেছে। এবার কিন্তু আমার হয়ে গেছে। নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। এই যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি সর্ষে তেলটা মিশিয়ে নিয়ে নামিয়ে নেব প্লেটে। সর্ষে ভর্তাটা এই যে প্লেটে নামিয়ে নিলাম।
এই সর্ষে ভর্তাটা খেতে এত টেস্ট বন্ধুরা, সারা বছর কিন্তু তোমার মুখে লেগে থাকবে। আর এই যে আমাদের জ্বর ঠান্ডা লাগে, আমাদের কিন্তু খেতে ইচ্ছা করে না কিছু, আর এই যে সর্ষে ভর্তাটা দিয়ে তুমি কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারবে। তোমরা ভাবতে পারো সর্ষে ভর্তাটা তিতো লাগতে পারে, না বন্ধুরা, সর্ষে ভর্তাটা তিতো লাগবে না। এই যে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, তাতে ঝাল ঝাল হয়েছে, আর দেয়া রয়েছে পেঁয়াজ রসুন, তার একটা আলাদা সেন্ট আছে, কিন্তু ওর জন্যই কিন্তু তিতো লাগবে না। আর জালটা কিন্তু কমই দিতে হবে, ওই যে 2 থেকে 3 মিনিট। আর এই সর্ষে ভর্তাটা ছোট থেকে বড়রা সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। বন্ধুরা, সর্ষে ভর্তার রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও। তবে ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার এরকম ভিডিওগুলি যদি ভালো লাগে, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।